নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে না, সত্যি কথা বলাটা কি সত্যি এই কলিযুগেতে শ্রেয়? সঙ্গে আপনারা থাকুন। আমি আজকে এই কথাটা বলবো যে সত্যি কথাকে সবসময় বলা উচিত। আমরা সচরাচর সত্যি কথা বলতে অনেক সময় পিছপা হই, কারণ এমন কিছু কথা জীবনে আছে যেগুলো গোপন না করলে নিজের মান সম্মান থাকে না। যেমন সত্যি কথা বলতে, সত্যি যে কেউ গরিব, সত্যি যে কেউ বড়লোক, সত্যি যে তার টাকা পয়সা রয়েছে, সে বনেদি বড়লোক বা সে প্রকৃতই গরিব, অথচ তার আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই বড়লোক বা সচ্ছল অবস্থা, অনেক সময় আমরা এই কথাগুলো চেপে যাই বা মনে মনে চেপে রেখে নিজের মনের রোগ বাড়াই বা গুমড়ে গুমড়ে মরি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। এই যে আত্মবিশ্বাস হারানোটা কতটা ক্ষতিকর, সত্যি কথাটাকে চেপে রাখা কতটা ক্ষতিকর, আমি সেই নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। অনেকে আছেন না, বুক ফাটে তো মুখ ফোটে না, গোপন করে রাখেন মনের কথা। এমন কিছু কথা, যে কথাগুলো জনসমক্ষে বললে নাকি তাদের সম্মান চলে যাবে, ইজ্জত নষ্ট হবে, ছোট হয়ে যাবে সে সমাজের মুখে। মনুষ্যত্বের অমর্যাদা, এটা মনে করে তারা কি করে, তার প্রকৃত বয়স কত, তার বংশমর্যাদা কী, তার শিক্ষা দীক্ষা কী, এগুলো আমরা গোপন করি অন্যের কাছে, পাছে অন্যজন জেনে গিয়ে তার ব্যাপারে কোনো খারাপ কথা জনসমক্ষে রটিয়ে দেয়। এই ভয়ে আমরা আসল কথা থেকে বিরত হই। আরও অনেক কথা আছে যে কথাগুলো বললে হয়তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সেই বন্ধুর যে কি কোনো কুকাজ করে বেড়ায়, ধরুন কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা আপনার কোনো চেনাশোনা লোক যাকে আপনি অন্তর থেকে ভালো বলে জানতেন, পরে আপনি জানতে পারলেন যে সে কোনো কুকাজ করে বেড়ায়, সে অমুক নিষিদ্ধ পল্লীতে যায়, সে রাত্রে চুরি করে, তাই তার এত পয়সা, তার একটি ডাকাত দল আছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাহিনী আমরা খবরের কাগজে পাতায় বা টিভির পর্দায় দেখে থাকি। তো এইসব সত্যি কথা আমরা যখন জনসমক্ষে গোপন করি, তখন নিজেরা কিন্তু নিজেদের অপমান করি বা অসম্মান করি। কেন জানেন? আপনি যে তার সঙ্গটা এখনও রয়েছেন, তার সঙ্গে এখনও রয়েছেন, সেটাই একটা অপমানজনক ব্যাপার। আপনি সব কিছু জেনে শুনে সব কিছু হজম করে নিচ্ছেন, এটা সমাজের পক্ষে ক্ষতিকর। যাকে সমাজের চোখে কলঙ্ক বলে মনে করা হয়, একটি নারী বা একটি পুরুষের চরিত্র যদি খারাপ হয়ে যায়, সে কিন্তু কলঙ্কিত হয়ে যায়। সেই কলঙ্কটাকে সে যদি চেপে রাখতে আরও একটা মিথ্যে কথা বলে, তাহলে সে আরও কলঙ্কিত হয়। কারণ প্রথম কথা হচ্ছে, মিথ্যে কথা কোনোদিন চাপা থাকে না, সত্যি কোনোদিন চাপা থাকে না। সত্যি একদিন উদ্ঘাটিত হবেই, আজ নয় 10 বছর পরেও হয়। এই সত্যটাকে মানুষ উপলব্ধি করতে পারে না এবং অহরাত্র মানুষ মিথ্যে কথা বলে যায়। মিথ্যে কথার সুপারিশে মানুষ নিজেদেরকে খুব বড় বলে মনে করে। মিথ্যে কথা বলে মানুষ পার পেয়ে যায়, কারণ সেটা বিষয়ে কেউ স্কুটিনি বা কেউ তদন্ত করে না। কিন্তু যখন তার পরিণাম সম্পর্কে মানুষ জানে, না জেনে এইসব কথাগুলো বলে, তখন মানুষ নিজের চোখে নিজেই ছোট হয়ে যায়। তাই কোনোদিন মিথ্যে কথা বলে নিজের গাম্ভীর্য বা নিজের আভিজাত্য বা নিজের পদমর্যাদা জাহির করা উচিত নয়। কারণ মিথ্যে কথা কখনোই সারা জীবন টেকে না, সত্যিটা একদিন উদ্ঘাটিত হবেই। দেখুন, যে ব্যক্তি নিজেকে খুব বড় মনে করে এবং সমাজের একটা উঁচু স্থানে রয়েছে, সে কখনোই চাইবে না তার রোজগার কত বা সে অসৎ পথে কত টাকার উপার্জন করে বড় লোক বা কোটিপতি হয়েছে। কিন্তু তার স্বভাব, আচার আচরণ, চালচলনই বলে দেবে যে সে ব্যক্তিটা কীরকম। কারণ সে সবসময় মিথ্যে কথা বলে চলে। নেতা, মন্ত্রী, আমলারা সবাই বর্তমানে মিথ্যে কথা বলে জাহির করতে চায় তারা সমাজের বড় লোক বা সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আদতে তারা সমাজের কলঙ্কিত অধ্যায়কে সূচিত করছে, ইঙ্গিত করছে।
তারা যা কথা রাখে জনসমক্ষে কখনোই রাখে না। অহরাত্র তারা মিথ্যে কথা বলে যাচ্ছে। নিজেরা তো পাপী হচ্ছেই, উপরন্তু আমরা বিশ্বাস করছি বলে আমরাও কিন্তু সমান পাপী। একটা বাংলায় কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। অর্থাৎ অন্যায় করা এবং অন্যায় দেখে সহ্য করা বা মুখ বুজে থাকাটাও কিন্তু সমান অপরাধের মধ্যে পড়ে। দুটোই কিন্তু অপরাধের মানদণ্ডে দুজনেই পাপী। ঠিক যেরকম পশু যে হত্যা করছে কসাই, সে যেরকম পাপী যারা পশুর মাংস খাচ্ছেন নিয়ে এসে বাজার থেকে কিনে, তারাও কিন্তু সমান পাপী। তাই পাপ থেকে দূর হতে হলে বা এই যে সত্যি কথাটা বলতে গেলে মনের জোর থাকা চাই। কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো সমাজের বিরুদ্ধে বা কোনো সংঘের বিরুদ্ধে বা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সত্যি কথা বলতে গেলে নিজেকে সেই মতো প্রস্তুত থাকতে হয় যে সত্যিটা আমি বলবো, সত্যিটা হয়তো কারোর পছন্দ হবে না, তবুও আমাকে বলতে হবে লোকের জানার জন্য, অবগতির জন্য, সমাজকে বাঁচানোর জন্য, ক্ষয় হওয়ার থেকে বাঁচানোর জন্য। কারণ যে কোনো সুস্থ প্রয়াস, যে কোনো শুভ প্রয়াস কখনোই বিফলে যায় না। সেই প্রয়াসটা করতে কিন্তু অনেক আয়াস স্বীকার করতে হয়, অনেক সমস্যার মধ্যে মানুষকে পড়তে হয়। এরকম অনেক নজির ইতিহাস খুললে আমরা লক্ষ্য করতে পারি। বিশেষত ভারতবর্ষে প্রচুর স্বাধীনতা সংগ্রামী জন্মেছিলেন, প্রচুর সমাজ সংস্কারক জন্মেছিলেন। তারা কিন্তু জীবনে প্রচুর আয়াস স্বীকার করেছিলেন, অনেক স্বার্থত্যাগ করেছিলেন, তবে আমাদের দেশ স্বাধীন হতে পেরেছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বোস, তার অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমরা আজ স্বাধীনতা পেয়েছি। তিনি যদি আজাদের ফৌজ গঠন না করতেন, তিনি যদি না বলতেন এই কথা, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটা না বলতেন, তবে কিন্তু আপামর মিলিটারি সোলজার্স তারা কিন্তু উদ্বুদ্ধ হতো না তার কথায়। ঠিক সেরকম স্বামী বিবেকানন্দ মাত্র 39 বছর বয়সে পৃথিবী ত্যাগ করেছিলেন, নীরব থেকে, শুধুমাত্র সন্ন্যাসী হয়ে। এক রাত্রিতে তিনি গোটা এনসাইক্লোপিডিয়াকে পড়ে শেষ করে ফেলেছিলেন। শিকাগো ধর্মসভায় তিনি ভারতবর্ষের ধর্মকে তুলে ধরেছিলেন এবং বিশ্ববন্দিত হয়েছিলেন। তিনি অবশেষে রামকৃষ্ণের শিষ্যরূপে পরিগণিত হন এবং মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। বুঝে দেখুন, একটি মানুষ শেষে কিনা দেহত্যাগ করলেন, তার মধ্যে এতটাই শক্তি সঞ্চার হয়েছিল। শুধুমাত্র সত্যি কথা বলেছিলেন, নির্ভীকতা দেখিয়েছিলেন, বুকের পাটা দেখিয়েছিলেন। তিনি আমাদের জনসমক্ষে এসে তিনি প্রথম উদ্বুদ্ধ করেছিলেন যুব সম্প্রদায়কে জেগে ওঠার জন্য, যে তোমার মধ্যে কি শক্তি নিহিত হয়েছে সেটা তুমি জানো, বোঝো, সেই বুঝে তুমি কাজ করো, অলসতাকে পরিত্যাগ করো, নির্ভীকতা আনো। জীবনে বাঁচতে গেলে অনেক সমস্যা আসবে, সমস্যাগুলোকে কাটিয়ে কী করে জীবনে জয়লাভ করতে হয় সেটা শেখো, জানো, বোঝো, ওঠো। কোনো কাজই ছোট নয়, তুমি পিছিয়ে পড়বে না, তুমি সামনে সবসময় এগিয়ে যাবে। চলার পথে সমস্ত বাধাকে তুমি তুড়ি মেরে উড়িয়ে দেবে। মনে মধ্যে সেই অদম্য ইচ্ছা শক্তিকে রাখো। যে কোনো কাজ তুমি করতে প্রস্তুত, যত কঠিন কাজই হোক, দেখবে তোমার মন থেকে যদি তুমি একবার বলো আমি এটা পড়তে পারি, ইয়েস আই ক্যান ডু ইট, তুমি তাহলে সেই কাজটা করতে পারবে। আর সত্য কথা বলার বা সত্যি কথা বলার সাহসটা রাখো। সত্যি কথা সবাই বলতে পারে না, কারণ সত্যি কথা যে বলে তার কিন্তু শত্রু সংখ্যা বেশি হয়। আর কলিযুগে যে সত্যি কথা বলে তার কিন্তু শত্রু অগণিত। যে মিথ্যে কথা বলে তার মিত্র বা বন্ধু অগণিত। কারণ কলিযুগটা তো সত্যের যুগ নয়, মিথ্যাচারের যুগ। তাই মিথ্যা দিয়ে মানুষকে বশ করার চেষ্টা করছে, আদতে কিন্তু সেটা টিকবে না। সত্যি একদিন উদ্ঘাটিত হবেই। তাই সত্যিকে ধরে রাখুন এবং নির্ভীকতাকে আনুন। তাহলে দেখবেন এই যে সত্যি কথা না বলে মনে মনে গুমড়ে যাচ্ছেন, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন, সমাজ সংস্কৃতি আজ কত পরিবর্তন হয়েছে, চারিদিকে কত অন্যায় অবিচার হচ্ছে, মানুষ কিন্তু জেনেও আমরা কিছু করতে পারছি না পারিপার্শ্বিক আবহাওয়ার চাপে। তাই চেষ্টা করুন সত্যি কথাটা বলার, মনে যা আছে, যা জেনেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন সেটাকে জনসমক্ষে প্রচার করা। কোনটা ঠিক কোনটা বেঠিক অনেক সময় মানুষ জেনেও বোঝে না, দেখেও দেখে না।
তাদের চোখটা খুলে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ আগামী দিনের সমাজ কিন্তু আমরাই গড়তে যাব, আমরাই গড়ব ভবিষ্যৎ। যদি এখন থেকে তার ভিত নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের সুরক্ষিত নয়, আলগা মাটির মতো কিন্তু খসে যাবে। কারণ ভিত যদি মজবুত না হয়, সেই বাড়ি কিন্তু টেকে না, এটা আমরা সবাই জানি। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।